আমাদের নীরবতা আর নয়, নবম পে স্কেল এখনই বাস্তবায়ন করতে হবে। প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আজকের এই সমাবেশ কোনো হঠাৎ আবেগের ফল নয়। এটি দীর্ঘদিনের বঞ্চনা, চাপা কষ্ট আর অবহেলার বিরুদ্ধে একটি নীরব বিস্ফোরণ। আমরা কারা? আমরা সেই মানুষ যারা রাষ্ট্রের প্রতিটি সেক্টরে কাজ করি। আমরা শিক্ষক, আমরা নার্স, আমরা অফিস সহকারী, আমরা প্রকৌশলী, আমরা প্রশাসনিক কর্মকর্তা, আমরা মাঠকর্মী। রাষ্ট্রের প্রতিটি ফাইলে, প্রতিটি সেবায়, প্রতিটি প্রকল্পে আমাদের ঘাম লেগে আছে। কিন্তু প্রশ্ন হল, রাষ্ট্র কি আমাদের জীবনমানের দিকে তাকিয়েছে? বাংলাদেশে সর্বশেষ পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকর হয়েছিল 2015 সালে, যখন জাতীয় বেতন স্কেল 2015 ঘোষণা করা হয়। সেই সময় দেশের অর্থনৈতিক বাস্তবতা একরকম ছিল। আজ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। 2015 সালের বাজার দর আর 2026 সালের বাজার দর এক নয়। চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, বিদ্যুৎ বিল বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে, শিক্ষা ব্যয় বেড়েছে। কিন্তু আমাদের বেতন, তা কি সেই হারে বেড়েছে? একজন নিম্ন গ্রেডের কর্মচারীর মাসিক বেতন দিয়ে আজ একটি পরিবার সম্মানের সাথে চলতে পারে কি? একজন মধ্যম স্তরের কর্মচারী কি সঞ্চয় করতে পারে? একজন অবসরপ্রাপ্ত কর্মচারী কি নিশ্চিন্তে চিকিৎসা করাতে পারেন? আমরা বিলাসিতা চাই না, আমরা প্রাসাদ চাই না, আমরা শুধু সম্মানজনক জীবন চাই। বাস্তব চিত্র: একজন সরকারি কর্মচারী মাসের শুরুতে বেতন পান। প্রথম সপ্তাহেই বাসা ভাড়া চলে যায়, বাজারের খরচ চলে যায়, স্কুল ফি চলে যায়, ঔষধের খরচ চলে যায়। তারপর বাকি থাকে হিসাব আর দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা শুধু অর্থনৈতিক নয়, এটি মানসিক চাপ, এটি আত্মসম্মানের প্রশ্ন। একজন বাবা যখন সন্তানের ছোট্ট চাহিদা পূরণ করতে পারেন না, একজন মা যখন সংসারের খরচ মিলাতে গিয়ে নিজের প্রয়োজন ত্যাগ করেন, সেটা শুধু টাকার অভাব নয়, সেটা মর্যাদার সংকট। আমাদের দাবি কেন যৌক্তিক? কারণ বেতন কাঠামো অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মুদ্রাস্ফীতি যদি বাড়ে, তাহলে আয়ও বাড়তে হবে। এটি কোনো দয়া নয়, এটি অর্থনৈতিক নীতি। অনেক দেশেই নিয়মিত বেতন কাঠামো পুনর্বিবেচনা করা হয়। আমাদের দেশেও সেই প্রক্রিয়া থাকা উচিত। বিভিন্ন সংগঠন, বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের দাবি জানিয়ে আসছে। কিন্তু দাবি জানানো আর বাস্তবায়ন, এই দুইয়ের মধ্যে ব্যবধান কেন থাকবে? আমাদের স্পষ্ট ও চূড়ান্ত দাবি: 1. অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা। 2. বর্তমান মুদ্রাস্ফীতি বিবেচনায় বেসিক বেতন বৃদ্ধি। 3. মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাওয়েন্স চালু। 4. নিম্ন গ্রেডের কর্মচারীদের বিশেষ আর্থিক সমন্বয়। 5. পেনশন কাঠামোর আধুনিকায়ন। 6. চিকিৎসা ও আবাসন সুবিধার বাস্তবভিত্তিক উন্নয়ন। 7. নিয়মিত ইনক্রিমেন্ট ব্যবস্থার সংস্কার। আমাদের আন্দোলনের ধরন: আমরা সংঘাত চাই না, আমরা অরাজকতা চাই না, আমরা আইন মানি, আমরা শৃঙ্খলা মানি। আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ মানববন্ধন, স্মারকলিপি প্রদান, গণস্বাক্ষর সংগ্রহ, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা, প্রয়োজনে বৃহত্তর গণ আন্দোলন। আমরা যুক্তি দিয়ে কথা বলবো, আমরা তথ্য দিয়ে প্রমাণ করব, আমরা ঐক্য দিয়ে জয় করব। একজন সরকারি কর্মচারীর জীবনমান উন্নত হলে পরিবার উন্নত হয়, সন্তানের শিক্ষা উন্নত হয়, সামাজিক স্থিতিশীলতা বাড়ে, দুর্নীতির ঝুঁকি কমে, রাষ্ট্রের প্রতি আস্থা বৃদ্ধি পায়। অর্থাৎ এটি শুধু কর্মচারীদের দাবি নয়, এটি রাষ্ট্রের ভবিষ্যতের দাবি। বহু বছর আমরা চুপ থেকেছি, ভাবছি সময় আসবে, ভাবছি সরকার বুঝবে, ভাবছি পরিবর্তন আসবে। কিন্তু যদি আমরা